আমরা শুনেছি গতকালকে ক্যাবিনেট মিটিং এর পরে তিনি তার কলিগদের সাথে আলোচনায় বলেছেন যে তিনি দায়িত্বে থাকতে চান না। এটা আজকে আবার পত্রিকায় দেখলাম। আমরা তো ওনার পদত্যাগ চাইনি, পদত্যাগ দাবি করেনি বিএনপি। আমরা পদত্যাগ চেয়েছি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এবং ছাত্র প্রতিনিধি হিসেবে যে দুইজন ওনার ক্যাবিনেটে আছে সেই দুইজনের। যেহেতু এই দুইজন তার সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করছে এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ডে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হওয়ার মতো যথেষ্ট কারণ হয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। আমরা প্রফেসর ইউনূস সাহেবের পদত্যাগ চাইনি। তিনি আবেগের বশবর্তী হয়ে যদি দায়িত্ব পালন অপারগতা প্রকাশ করেন সেটা নিতান্তই ওনার ব্যক্তিগত ব্যাপার হবে এবং সেই ক্ষেত্রে রাষ্ট্র অবশ্যই বিকল্প খুঁজে নেবে। এখানে আবেগের কোনো বিষয় নাই, রাষ্ট্র পরিচালনার বিষয়। এবং আমি মনে করি পৃথিবীতে কেউ অপরিহার্য নয়। তারপরও আমরা আশা করব তিনি সম্মানিত ব্যক্তি, বিশ্ববরেণ্য একজন ব্যক্তিত্ব, তিনি অনুধাবন করবেন জাতির এই আকাঙ্ক্ষা এবং জাতির প্রত্যাশা অনুযায়ী তিনি রোডম্যাপ প্রদান করবেন নির্বাচনের জন্য। ডিসেম্বরের মধ্যে যাতে এই জাতি একটি নির্বাচিত সংসদ পায় এবং একটি নির্বাচিত রাজনৈতিক সরকার পায়। এখন আমাদের সেই রোডম্যাপ চাওয়া কি এটা আমাদের জন্য অপরাধ? এটা তো এই জাতির আকাঙ্ক্ষা। এটা আমরা দীর্ঘ 16-17 বছর সংগ্রাম করেছি একটি সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য, ভোটাধিকার প্রয়োগের জন্য। তখন যথেষ্ট সময় হয়েছে, আমরা অনেকবার তাগাদা দিয়েছি, কিন্তু তিনি একবার আশ্বাস দিলেও পরবর্তীতে তিনি ওখান থেকে সরে গিয়েছেন। সেটা অনাকাঙ্ক্ষিত। এখন ওনার পরিষদের ক্যাবিনেটের অনেক উপদেষ্টা, এখানে একটি কর্নার নয় কয়েকটি কর্নার হয়েছে, বিভিন্ন রকমের কথাবার্তা কর্মকাণ্ডে এমন একটা পরিবেশ সৃষ্টি করেছেন যেন বিএনপি এই সরকারের প্রতিপক্ষ। আমরা এই সরকারকে সবসময় সহযোগিতা করেছি, আমাদেরকে অপোনেন্ট ভাবার তো কোনো কারণ নাই। তো সুতরাং এখন এই সরকারের দায়িত্ব হবে এই যে নিরপেক্ষভাবে যেন দায়িত্ব পালন করে এবং যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে সরিয়ে দেয় এবং ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য যথাযথ পদ্ধতি অনুসরণ করে তিনি একটি স্পেসিফিক রোডম্যাপ ঘোষণা করবেন। এটা আমাদের প্রত্যাশা।